মার্কেট করলাম, কিভাবে করলাম, কোথায় করলাম সবই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগ ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কি ঈদের মার্কেট করব, কোথায় করব সবই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। তাই অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা সব সময় ঈদের মার্কেট উত্তরায় করি, আর উত্তরা কুশল সেন্টারে তো আমাদের প্রত্যেকবার ঈদের মার্কেট করা হয়, কিন্তু এই বছর রোজার ঈদ আর কোরবানি ঈদে আমাদের আলনা থেকে মার্কেট করা হচ্ছে। তাই আমরা আজকে মার্কেট করতে আলনাতে চলে যাব। সেই জন্য আমরা দুপুরের দিকে, দুপুরে না মানে বিকালে হবে ওইরকম টাইমে আজমপুর দিয়ে যাচ্ছি। আর এই ওভারব্রিজটা পার হলেই কিন্তু আলনা। তো আবার ভাবেন না যে এই মার্কেটটা এই শুক্রবারে কিংবা আজকের করা, গত সপ্তাহে এই মার্কেটগুলো করা হয়েছে। তো ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা ওভারব্রিজ দিয়ে হেঁটে আলনায় পৌঁছে গেলাম। ওই যে আলনা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু বাংলার মেলাও আছে সাথে। আমরা প্রথমেই আলনার নিচে যে মার্কেটটা লেভেল নাম, সেখানে একটু ঢুকলাম যেখানে কি আছে। তো এখানে বেশ ভালো জামা কাপড়ই ছিল, কিন্তু জামা কাপড়গুলোর প্রাইসটা অনেক বেশি ছিল, আমাদের লেভেলের প্রাইস ছিল না। সেই জন্য আমরা পরবর্তীতে আলনায় চলে গিয়েছিলাম। আলনায় জামা কাপড়গুলোর কোয়ালিটি যেরকম ভালো, মান যেরকম ভালো, দেখতে যেরকম সুন্দর, সেরকম কিন্তু প্রাইসটাও তুলনামূলকভাবে কম আমার মনে হয়। আপনারা কারা কারা আলনা থেকে মার্কেট করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আলনায় যে এত সুন্দর সুন্দর জামা কাপড় এত কম প্রাইসে পাওয়া যায়, আমরা আগে এটা জানতাম না। এটা আমাদের একটা আন্টি বলেছিল যে আপনারা আলনায় যান, যেহেতু জামা কাপড় পছন্দ হচ্ছে না। আমাদের রোজার ঈদে গিয়ে জামা কাপড় কিনতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। কোথাও জামা কাপড় পছন্দ হচ্ছিল না, আমার জামাটা পছন্দ হচ্ছিল না। আমরা অনেক মার্কেটে ঘুরছিলাম রোজার ঈদে, তাও পছন্দ হচ্ছিল না। তারপর ওই আন্টিটা বললো যে আপনারা আলনায় যান, দেখেন পছন্দ হবে। তারপর আলনায় গেছি, সত্যিই পছন্দ হয়ে গেছিলো। তারপর একটা ব্ল্যাক কালারের ড্রেস কিনেছি, আপনারা হয়তো দেখেছেন আমার রোজার ঈদের ব্লগগুলোতে। এইবার রোজার ঈদের জামা কাপড়ের প্রাইস তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। আমার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। যে ড্রেসই পছন্দ হয় সেটা 8-10 হাজার টাকা দাম চাই, কিন্তু আলনায় একটা ড্রেস পছন্দ হয়েছিল, দামটা একদম কম বলবো না, মানে যেটা পারফেক্ট প্রাইস সেটাই ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার আলনা থেকে ড্রেস নেওয়া হয়ে গিয়েছে। আলনা থেকে আমি 2টা ড্রেস নিয়েছি। তারপর এখানে আমার ভাইয়ের জামা কাপড় কেনা হচ্ছিল, আর এখানে অনলিতে এসে আমার একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছিল, সেই ড্রেসটাও নিয়েছিলাম। আমি আলনা থেকে যে 2টা ড্রেস কিনেছিলাম, একটার প্রাইস ছিল 1000-এর ঘরে, আর একটার প্রাইস ছিল 1200 টাকার মধ্যে। আর যেটা অনলি থেকে কিনেছি সেটার প্রাইস ছিল 1700 টাকা। অনলি, হ্যাঙ্গার এগুলোতে একটু জামা কাপড়ের প্রাইস বেশি, কিন্তু আমার ওই ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল। বাবারে বলার পর বাবা তো বলছে আচ্ছা কিন, সমস্যা নেই। বাবারে বললে কি বাবা কোনোদিন মানা করতে পারে, সেজন্য কিনে দিছে। যাই হোক, তারপর আমার ড্রেস কেনা হয়ে গেলে এখানে আমার জুতা কিনছিলাম নর্মালি পরার জন্য, আর আম্মু এখানে বে থেকে একটা জুতা পছন্দ করতেছিল, তারপর সেটাই নিয়ে নিছে। তো এইবারের জুতা আমি আগেই নিয়ে নিয়েছিলাম, সেজন্য আমি আর কোনো মানে ঈদের জন্য জুতা নেই। তারপর জুস কিনে আমরা বাসায় চলে আসি। ওটা ছিল কাঁচা আমের জুস। আর ওই দিনের ব্লগটা ওইখানেই শেষ। এটা নেক্সট ডের ব্লগ। নেক্সট ডে মানে পরের দিন না, এটা কয়েকদিন পর আমরা আবার মার্কেটে আসছিলাম লাস্ট কিছু কেনাকাটা করতে আর কেকের কয়েকটা জিনিস কেনার জন্য। ওই দিন উত্তরায় গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন বিকালের দিকে বের হয়ে গেছি উত্তরার উদ্দেশ্যে। তো উত্তরায় পৌঁছে দেখি ওই দিন বেশ ভিড় ছিল, চারদিকে মানুষ আর মানুষ অন্য দিনের তুলনায়। তো এখানে গিয়ে আমরা প্রথমে যেখানে জামা কাপড়, গেঞ্জি, পায়জামা এগুলো পাওয়া যায় সেই দোকানগুলোতে ঢুকি। এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা পায়জামা কেনার জন্য। তারপর এখানে কুশল সেন্টারের বাইরে এরকম রাবার, ক্লিপ, ব্যান্ড এসব সেল করতেছিল 20 টাকা আর 50 টাকা করে। এখান থেকে আমরা কয়েকটা রাবার নিয়ে নিই আর একটা ক্লিপ। তো এগুলো নেওয়া হয়ে গেলে আমরা কেকের দোকানে আসি কেকের কিছু জিনিস কিনতে, বিশেষ করে ক্রিম কেনার জন্যই আসছিলাম কেকের দোকানে। তো আমরা সবসময় কেকের জিনিস এখান থেকেই কিনি। এখানে কেকের জন্য যা যা প্রয়োজন তার সবই মোটামুটি আছে, হয়তো আনকমন কিংবা ইউনিক টাইপের জিনিস এখানে নাও পাওয়া যেতে পারে। আর ওই দিন কেকের দোকানে অনেক ভিড় ছিল, সেই জন্য আমাদের নিতেও অনেক সময় লাগছিল। আর এই যে ম্যাঙ্গো ফিলিংটা দেখতে পাচ্ছেন, এটা আমরা নিয়েছিলাম। তো এখন যেহেতু আমের সিজন, তাই এই ম্যাঙ্গো ফিলিং দিয়ে একটা ম্যাঙ্গো কেক বানাবো, তাড়াতাড়ি বানিয়ে ফেলবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তারপর কেকের সবকিছু
কিছু কেনা শেষ হয়ে গেলে এখানে আমরা চলে আসতেছিলাম। তো আসার পথে দেখলাম যে চিকেন রোল আর বিফ রোল বিক্রি করতেছে। আমরা 2টা চিকেন রোল নিয়েছিলাম। তো এই সব কিছু কেনাকাটা করে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি। তো এই ছিল আমাদের ঈদের মার্কেট ব্লগ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।